ডিয়ার অডিয়েন্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদেরকে এখন একটি ক্রিয়েটিভ লোগো ডিজাইন, আমি যে ডিজাইনটি তোমাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটি সেম ক্যাটাগরিতে কিভাবে পেশাদার ওয়েতে আমি করি সেটাই এখন তোমাদের দেখাবো। আমি কিভাবে করেছি সেটাই এখন তোমাদের দেখাবো। তো এই ডিজাইনটি যদি তোমরা দেখো তাহলে আশা করি তোমাদের লোগো ডিজাইন, বেসিক্যালি ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে করতে হয় আনকমন, সেই ডিজাইনগুলি তোমরা আসলে করতে পারবা বলে আমি আশা করি। তো আমি চলে যাচ্ছি মূল টপিকে। প্রথমে আমরা ফাইল নেব। ফাইল যা নিয়ে গিয়ে আমরা একটি ফাইল তৈরি করে নিলাম আর কি, যেখানে আমরা লোগোটি ডিজাইন করব। এই ইন্টারফেসে আমরা ডিজাইনটি মূলত করব। তো সর্বপ্রথম আমরা টুল নেব। এখানে ইলিপস টুলটা আমরা নিলাম, নিয়ে অল্টার শিফট চেপে আমরা এটাকে সমান করে নিলাম। এরপর আমরা এটিকে আবার একটা কপি করে নেব। তাহলে এটা আমাদের 1, এটা হচ্ছে 2, আমরা নাম দিয়ে দিলাম। 2টার কালার আমরা 2 নম্বর লেয়ারটির কালার আমরা চেঞ্জ করে দিলাম এবং 2 নম্বর লেয়ারটিকে আমরা কন্ট্রোল টি দ্বারা ছোট করে নেব। কন্ট্রোল টি চাপে এটাকে আমরা ছোট করে নেব। ঠিক আছে, তো আমরা ছোট করে নিলাম। এরপর আমরা কি করব, একটি ত্রিভুজ নেব। আমরা এখান থেকে ত্রিভুজ নিতে পারি, আবার ডাইরেক্ট শেপের মাধ্যমে আমরা ত্রিভুজ নিতে পারি। এখান থেকে আমরা ত্রিভুজ নিতে পারি। তো আমরা এখান থেকে ত্রিভুজ একটি নেব এবং অল্টার শিফট চেপে ধরবো যাতে এটি সমান হয়ে যায়। যাই হোক, এটি আমরা নিলাম। এরপর এটিকে আমরা কন্ট্রোল টি দ্বারা ট্রান্সফার করব। এইভাবে আমরা ধরে এখানে আনবো। যাই হোক, এটিকে আমরা সোজা করে রাখবো। এরপর টিকমার্ক দিলাম। এখন কথা হচ্ছে, প্রথম নম্বর লেয়ার দিয়ে আর এই শেপটি আমরা গ্রুপ করে নিলাম। এরপর এটাকে আমরা মাঝ গ্রুপ করে নিলাম। এরপর নিচে যে লেয়ারটি 1 নম্বর লেয়ারটি, এটিকে আমরা রাস্টারাইজ করে নেব। উপরের লেয়ারটিকে আমরা কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে আমাদের এটি সিলেক্ট হয়ে যাচ্ছে এবং আমরা নিচের যদি লেয়ারটিকে সিলেক্ট রাখি তাহলে এখন আমরা ডিলিট চাপলে আমাদের এই লেয়ারটি চোখটা যদি তুলে দেই তাহলে দেখেন এই অংশটি আমাদের কেটে গেল। তো আমরা এটাই কাটলাম, মূলত আমরা এটাই করতে চাচ্ছিলাম। তো সেম ক্যাটাগরিতে আমরা যে কাজটি করলাম, এখন এটা আমরা মাঝে নিয়ে আসলাম। এখন এটি আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করব। এইভাবে আমরা রাখলাম। এরপর আসছে মূল কাজ। এরপর আমরা করব, আমরা এখন ফন্ট নেব। আমরা একটা ফন্ট নিলাম। এই ফন্টটি আমরা একটু বড় করে নেই। এই ফন্টটি দিয়ে আমরা মূলত ডিজাইনটা করব। তো এই ফন্টটি আমরা নিচে নামাই দেই। লেয়ারটি আমরা নিচে নামাই দিলাম আর এদিকে আমরা নকশা করব। যাই হোক, এই ফন্টটি সম্ভবত আমাদের চেঞ্জ করতে হবে। যাই হোক, দেখি আমরা ফন্টটা। এই ক্ষেত্রে অবশ্য ফন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা এই ফন্টটি চুজ করলাম। যাই হোক, এখন আমরা এটিকে
একটু অ্যারো কি দিয়ে আমরা নিচে নামাচ্ছি এবং এটিকে আমরা দুই কোণা মিল রেখে কাজ করব। যাই হোক, এখন আমরা যে কাজটি করলাম, এখানে এই লেয়ারটিকে আমরা সিলেক্ট করব। 1 নম্বর লেয়ারটিকে যদি এটাকে আমরা রাস্টারাইজ করে নেব। প্রথমে রাস্টারাইজ টাইপ আমরা 1 নম্বর লেয়ারটিকে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলে এই লেয়ারটি আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। এরপর আমরা নিচের লেয়ারটিতে আমরা রাখবো। রাখা অবস্থায় আমরা ডিলিট বাটনে যদি রাখা অবস্থায় আমরা এখানে 1 নম্বর লেয়ারটিকে আমরা সিলেক্ট করলাম। করার পর আমরা সিলেক্ট বাটনে চলে যাব। এরপর সিলেক্ট থেকে এখানে আমরা মডিফাই আসবো। মডিফাই থেকে আমরা এক্সপান্ডে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এক্সপান্ড বাই এখানে অপশনটা আমরা 9 দেব। এরপর আমরা ওকে দিলাম। দেখেন আমাদের কিছু অংশ ব্লিড হচ্ছে, অর্থাৎ এই আমাদের ডিজাইনটা করতেছি, এই ডিজাইনের চারপাশ দিয়ে এই 9 অর্থাৎ 9 সেমি করে আমাদের ব্লিড হচ্ছে। এই অংশটাকে আমরা নিচে নামাই দেব। লেয়ারের নিচে নামাই দিয়ে আমরা এটাকে ডিলিট বাটন চাপ দিলে আমাদের এই অংশটা সুন্দরভাবে কাটা গেল। ঠিক আছে, তো আমরা যেটা করতে চাচ্ছি ঠিক তেমনটি হয়েছে। যাই হোক, আমরা এখন যেহেতু এই অংশটার ভেতরের অংশটা আমরা রাখবো না, তো আমরা এটিকে সিলেক্ট করে ডিলিট করে দিব। এটিকে আমরা ডিলিট করে দিলাম, কন্ট্রোল দিয়ে এটা তুলে দিলাম। এখন মূলত কাজটি হচ্ছে কি, আমরা এটিকে কপি করে নেব। কপি করে নিলাম, যাকে আমরা F2 বলবো। আমরা লেয়ারটির নামও লিখে দিলাম F2। এখন ঘটনা হচ্ছে আমাদের এই অংশ আর এর যে মাঝ অংশটা, এটি আমরা কালারটা আগে মিল করে নেব। তো কালারটা মিল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি এডিট কালার অবশ্যই আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো আমরা কালারটা সেম কালার করে নেই। আমরা এটিকে রেড কালার দিতে পারি। আবার 1 নম্বর যে লেয়ারটি আছে এটিকে আমরা রেড কালার করে নেই। আমরা এই কালারটি করে নিলাম। এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই লেয়ারটাকে আমরা আরেকটা কপি করে এটাকে টান দিয়ে এর সাথে মিলিত করব এবং নিচের যে লেয়ারটি আছে এটিকে আমরা এটার কালার করব। আমরা এটির কালার করব আমরা এই কালারটি আমরা সম্ভব করব হচ্ছে গ্রে কালার দেব। তো অলরেডি আমরা গ্রে কালার দিয়েছি, এটা ওকে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই লেয়ারটিকে আমরা কপি করে নেব। এটা রাস্টারাইজ করে নেই, সবগুলোই রাস্টারাইজ করে নেই। তাহলে এই কালার এটা আমরা আবার কপি করে নেব। কপি করে নিয়ে এই অংশগুলো আমরা কি সিলেক্ট করে আমরা ডিলিট করে দেব। এই অংশগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম, এটি আমরা ডিলিট করে দিলাম। আমরা এখন এটি ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের থাকলো এই অংশটি। এই অংশটি আমাদের থাকলো। আমাদের নিচের অংশটা এটা ডিলিট করতে হবে। আমরা এটা ডিলিট করে দিলাম। এই অংশটিও ডিলিট করে দিলাম।
ঠিক আছে, তাহলে এই অংশটি আমরা ড্র্যাগ করে ছেড়ে দেব। আমরা মুভ টুলে ক্লিক করলাম, এরপর আমরা এর সঙ্গে লাগাই দিলাম। ঠিক আছে, তাহলে এই অংশটি আর এই অংশটি আমাদের মিল থেকে গেল। এখন লেয়ার 1 আর F2 আমরা গ্রুপ করে নিলাম। আমরা 1 প্লাস F2 দিলাম, এটা আমরা গ্রুপ করে নিলাম। এরপর আমরা যে কাজটি করব, দেখেন আমরা এটা গ্রুপ করে নিলাম, আমরা এটা এরপর যে কাজটি হচ্ছে আমাদের এই F যে আছে, শুধু F যেটা আছে সেটাকে আমরা আবার কপি করে নেব, এবং কপি করে নেওয়ার পর আমরা অ্যারো কি দিয়ে এটা বৃদ্ধি করে নেব, কিছু অংশ বৃদ্ধি করে নেব। নেওয়ার পর আমরা সিলেকশন টুলে যেয়ে এটাকে আমরা এভাবে টান দিয়ে ডিলিট বাটনে চাপ দেব, এবং এই অংশটুকু আমরা ডিলিট বাটনে চাপ দেব। তার মানে কি? তার মানে আমরা কিছুটা অংশ এখানে বৃদ্ধি করলাম। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, কিছুটা অংশ আমরা এফ এর মাথাটা আমরা বৃদ্ধি করলাম। যাই হোক, আমাদের ডিজাইনের এ পর্যন্ত কাজ শেষ। এখন আমরা এগুলোকে গ্রুপ করে নেব। নিচে চাপ দিয়ে আমরা শিফট চাপলে আমাদের এটা গ্রুপ হয়ে যাচ্ছে। গ্রুপ করে নিলাম, উপরে যে আমাদের যে লেয়ারটি এটা ডিলিট করে দিলাম। ও এখন মুভ টুল থেকে আমরা এটাকে উপরে নিয়ে নিলাম। এখন আমরা টেক্সট অ্যাড করব। তো আমরা টেক্সট অ্যাড করার সময় আমরা একটি টেক্সট নেব, এটা আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি টেক্সটটার নাম বলতেছি, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টেক্সট, ইথনোসেন্ট্রি এই ফন্টটার নাম। তো আমরা এটাই এখানে লিখবো, যে কোনো আপনারা লিখতে পারেন। আমি লিখতেছি এমএস মাস্টার ওয়াইএফ, এটি আমি লিখলাম। আমি এটির কালার এই পর্যন্ত কালার করে দিলাম গ্রে কালার, এবং এটির কমলা কালার রাখলাম। এরপর আমি নিচে কিছু টেক্সট অ্যাড করতে পারি। নিচে আমি লিখলাম ফ্যাশন, FASHION, ফ্যাশন। তো আমরা এটিকে এই ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেব, রোবার্টো করে দেবো। আমার রোবার্টো ফন্ট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ ফন্ট, আমরা রোবার্টো করে দিলাম। এরপর আমরা হালকা কন্ট্রোল টি দ্বারা এটাকে ট্রান্সফার করব। আমরা ডিজাইন অনুযায়ী আমরা আর কি এটা করলাম, আপনাদের যেটা পছন্দ সেইভাবে করবেন। এরপর আমরা এটার কালারটা করে দিলাম। এরপর কি আমরা এটাকে সেভ করতে হবে, মূলত আমাদের এটাই। তো আমরা যখন এটা করব, দেখো মকআপ করার পর আমাদের এরকম শো করবে। আমরা এখন মকআপ শো করব, এই দেখেন আমাদের এটা হচ্ছে মকআপ শো। ঠিক আছে, তো আমরা এভাবেই আসলে কাজটি করব বা করলাম। তো আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আমি নিত্য নতুন লোগো ডিজাইন বা যে কোনো গ্রাফিক্স রিলেটেড ডিজাইন সম্বন্ধে অবশ্যই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রোভাইড করব। তো থ্যাংক ইউ অল দ্য গাইস।